আসসালামু আলাইকুম। চলুন দেখি কিভাবে আমরা আমাদের লোকাল পিসিতে ডাব্লিউপি ভিআইপি লোকাল এনভায়রনমেন্ট তৈরি করব। প্রথমে আমাদের এই লিঙ্কে যেতে হবে। এটা ডাব্লিউপি ভিআইপি ডক লিঙ্ক। তো ভিআইপি লোকাল এনভায়রনমেন্ট, এখান থেকে আমাদেরকে বেসিক ইউজেসে যেতে হবে। বেসিক ইউজেসে মূলত একটা ভিআইপি সাইট কীভাবে ক্রিয়েট করব সেটা মোটামুটি সব কিছুই এখানে লেখা আছে। তো লোকাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু যে টুল আমাদের কিছু টুল আমাদের পিসিতে সেট আপ থাকতে হবে। যেমন সেটা হলো যে আমরা অর্ব স্ট্যাক এটা সেট আপ করতে পারি, অথবা এখানে আমরা ডকার সেট করতে পারি, যে কোনো একটা। এটা জাস্ট ডকারের অল্টারনেটিভ। আমার এখানে আমি অর্ব স্ট্যাকটা ইউজ করব। অলরেডি আমার অর্ব স্ট্যাকটা ইনস্টল করা আছে ব্রিউ কমান্ড দিয়ে, এবং আমি এখানে নোড.js ভার্সন 20 ইউজ করব। সো আমরা চেষ্টা করব নোড.js এর লেটেস্ট ভার্সন ইউজ করার জন্য। সো আমি আমার পিসিতে আপাতত 20 ইউজ করতেছি। সো আমি এখানে সেট আপ করার জন্য নোড ভার্সন 20 ইউজ করব। চলেন আমরা শুরু করি কীভাবে লোকাল সাইটটা আমরা লোকাল এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে পারি। তো আমি ধরে নিলাম যে আপনাদের পিসিতে অলরেডি নোড.js আছে এবং অর্ব স্ট্যাক অথবা ডকার আছে। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, অটোমেটিক মানে ডাব্লিউপি ভিআইপির যে যারা মেইনটেইন করে অ্যাকচুয়ালি, অটোমেটিকের একটা ভিআইপি গো স্কেলেটন একটা প্যাকেজ রয়েছে। তো সেই প্যাকেজ এইটা আমরা যে কোনো অ্যাকচুয়ালি ডাব্লিউপি ভিআইপি রিকমেন্ড করে যে কোনো ডেভেলপমেন্ট শুরু করার আগে এই স্কেলেটন দিয়ে শুরু করার জন্য। এই স্কেলেটনে অ্যাকচুয়ালি যেটা থাকে, আমরা নর্মালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে যা যা থাকে, এই স্কেলেটনে এখানে যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ধরে নেব যে আমাদের ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে যেগুলো থাকে সেসব ডিরেক্টরি। যেমন এখানে প্লাগইন ডিরেক্টরি আছে, থিম ডিরেক্টরি আছে, এখানে ভিআইপি কনফিগের ভিআইপি রিলেটেড কিছু কনফিগারেশন আছে যেগুলো তাদের ডকুমেন্টেশনে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। সেগুলো ভিআইপি কনফিগ এখান থেকে হ্যান্ডেল করা হয়। এই তো চলুন আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিই। ডাউনলোড হতে থাক। তো আমি ভিআইপি লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের বেসিক ইউজেস থেকে ক্রিয়েট এ ভিআইপি লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এখানে গেলাম। এখানে আমি শুরুতে যে দেখতে পাচ্ছি আমাদের এই কমান্ডটা দিতে হবে ভিআইপির জন্য, এবং অবশ্যই আমাদের ভিআইপি সিএলআই থাকতে হবে। এই টুলসের কথা বলতে ভুলে গেছি। ভিআইপি সিএলআইটা ইনস্টল করে নেবেন এখান থেকে। অটোমেটিক ভিআইপি সিএলআই এটা ইনস্টল করে নিলে এই কমান্ডগুলো কাজ করবে। ওকে, তো আমাদের স্কেলেটনটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি স্কেলেটন যে কোনো একটা ফোল্ডারের ভিতরে নিচ্ছি। এখানে আমি ডাব্লিউপি ভিআইপি সাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এটা যে কোনো জায়গায় হতে পারে, ইটস নট ম্যান্ডেটরি যে এটা হার্ড হতে হবে, অথবা আপনি ওয়ার্ডপ্রেসের লোকাল এনভায়রনমেন্ট যেখানে লোকাল সাইটগুলো যেখানে ক্রিয়েট করেন সেখানেই হতে হবে এরকম কিছু না, যে কোনো জায়গায় যে কোনো লোকেশন হতে পারে। তো এখানে আমি এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট করে আমি এখানে একটা ফোল্ডার নেমটা রিনেম করে ভিআইপি গো
করলাম, এবং এটা আমার কোড এডিটরে আগে থেকে ওপেন করা ছিল। এটা ছিল ওকে। আমি এখান থেকে টার্মিনাল ওপেন করতে পারি। আমি নোট 20টা অ্যাক্টিভ করে নিলাম nvm দিয়ে। সো শুরুতে আমরা একটা ভিআইপি ডেভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এটা হলো ক্রিয়েট করার কমান্ড। এখানে এক্সাম্পল সাইটের জায়গায় আমি ভিআইপি গো ডেভ ফোল্ডার নেম যেটা রিনেম করেছিলাম সেটা দেব। জাস্ট এন্টারে ক্লিক করলাম। সাইট টাইটেল, এখানে সাইট টাইটেল দিচ্ছি মাল্টি সাইট ফলস, রিকমেন্ডেড পিএসপি ভার্সন, ওয়ার্ডপ্রেস ভার্সন লেটেস্ট। এখানে একটা বিষয়, সেটা হলো কাস্টম পাথ টু লোকালি ক্লোন অ্যাপ্লিকেশন কোড ডিরেক্টরি। আমরা কিছুক্ষণ আগে যে ভিআইপি গো স্কেলেটন যেটা আমার লোকাল ডিরেক্টরি যেখানে রেখেছি সেই পাথটা আমার এখানে কাস্টম বলে দিতে হবে। তো সেই জন্য আমি কাস্টমটাই রাখলাম এবং ইন্টার প্রেস করলাম। এখন আমার এখানে পাথটা যাচ্ছে। সো আমার যেহেতু এইটাই কাস্টম ডিরেক্টরি, আমি এখানে পাশে ওপেন করে পিডব্লিউডি দিলাম। এটা হলো আমার ফোল্ডারের এটার পাথ। সো আমি পাথটা এখানে বলে দিলাম। ওকে, এখন তারপরে আমার কাজটা আমি এলাস্টিক সার্চটা চাচ্ছি কিনা, ওই পিএসপি মাই অ্যাডমিন চাচ্ছি কিনা, ওই ডিবাগ চাচ্ছি, ওই সব কিছু আমি বাই ডিফল্ট ইয়েস দিয়ে দিলাম। ওকে, আমার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমার এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি রান করতে হবে। তো রান করার জন্য রিস্টার্ট এনভায়রনমেন্ট রান করার জন্য এখানে আমাকে কমান্ডটা দিয়েছে। তো এই কমান্ডটা যদি আমরা রান করি তাহলে মূলত প্যাকে ইমেজগুলো, ডকারের যে ইমেজগুলো আছে সেগুলো অর্ব স্ট্যাকের মধ্যে সে ডাউনলোড করবে, দেন আমরা সাইটটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবো। এখানে পুল করতে কিছুটা সময় লাগে, এটা আপনার ইন্টারনেটের ডাউনলোড স্পিডের উপর ডিপেন্ড করবে। আমাদের এনভায়রনমেন্ট সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে ফার্স্ট টাইম আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম সেটা হলো যে এখানে ইমেজগুলো ডাউনলোড করতে বারবার ফেইল্ড হচ্ছিল। সো দেন আমরা যেভাবে প্রবলেমটা সলভ করেছি সেটা হলো একটা ভিপিএন কানেক্ট করে, ফ্রি যে কোনো ভিপিএন কানেক্ট করে আপনি দেন ডাউনলোড করতে পারবেন যদি আপনার এইসব বারবার এক্সিট হয়ে যায়, এরকম কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে। ওকে, তো তারপরে যখন এটা ফাইনালি আপনার এনভায়রনমেন্টটা সব কিছু ডাউনলোড হয়ে যাবে এবং স্টার্টেড হয়ে যাবে, আপনি কিছু লিঙ্ক পাবেন। এই লিঙ্কগুলো মাধ্যমে আপনি যেমন পিএসপি মাই অ্যাডমিন ইউআরএল এটা। সো পিএসপি মাই অ্যাডমিন যদি অ্যাক্সেস করতে চান এই ওয়েবসাইটে, শুরুতে আমরা দেখিয়েছি কীভাবে আপনার লগ ইন করবেন। এখানে এই সাইটে লগ ইন করার জন্য সরাসরি একটা ইউআরএল দিয়ে দিয়েছে, সেটা সরাসরি লগ ইন হয়ে যায়, যেমন ভিআইপি গো ডেমো এটা। সো আমি এটা কপি করতেছি। তো কপি করার পর এটা যেটা দেখব যে এখানে তো তারপরে এখানে যেটা দেখবো যে এটা সরাসরি লগ ইন হয়ে গেছে। সো এখান থেকে মূলত আমরা প্লাগ ইন থিম সব কিছু অ্যাক্সেস করতে পারবো। অ্যাজ ইউজুয়াল নর্মালি যেভাবে ওয়ার্ডপ্রেস কাজ করে এখানে সেভাবেই কাজ করবে এবং আমাদের প্লাগ ইন
প্লেস করার প্রয়োজন হলে আমরা সরাসরি এখানে প্লাগইনটা প্লেস করতে পারি। ওকে, এছাড়া এখানে আরও কিছু ইনফরমেশন দিয়েছে, যেমন ডিফল্ট অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড শেয়ার করেছে। সো আমাদের যদি প্রয়োজন হয় আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো। তারপরে এন্টারপ্রাইজ সার্চ, এখানে সার্চ নিয়ে কিছু পড়াশোনার প্রয়োজন আছে। ইলাস্টিক সার্চ কীভাবে কাজ করে, আমরা এখানে ইলাস্টিক সার্চ কীভাবে কাজ করাইতে পারি, ডাব্লিউপি ভিআইপি বেশ ডকুমেন্টেশন আছে, এগুলো আমরা দেখতে পারি। এছাড়া আমরা ডাটাবেস পিএসপি মাই অ্যাডমিন যদি অ্যাক্সেসের প্রয়োজন হয় তাহলে আমরা এই লিঙ্কে গেলে পিএসপি মাই অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবো। আমাদের মূলত ওয়ার্ডপ্রেস যথাসম্ভব এইটা আমাদের সাইটের ডাটাবেসটা। ওকে, এই তো গেল বেসিক সেট আপ অ্যাকচুয়ালি। এছাড়া কীভাবে আমরা ভিআইপি লোকাল এনভায়রনমেন্টে প্রোডাকশনে ডিবি ইম্পোর্ট করতে পারি, কীভাবে মিডিয়া ডিরেক্টরি কনফিগ করতে পারি, এই জিনিসগুলো এখান থেকে আসলে ডকুমেন্টেশন দেখলেই আশা করি বুঝে যাবেন। এই তো দেন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের কোডিং স্ট্যান্ডার্ড ফলো করার জন্য। আমরা যদি দেখি এখানে আমরা সরাসরি আমাদের কোড রিপোতে এখানে যেতে এখানে দেখবো যে পিডাব্লিউপি ভিআইপি পিএসপিসিএস এক্সাম্পল টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করছে। সো এখানে যদি আমরা এই কমান্ডটা দিই তাহলে এটা কাজ করছে না। লোকালি আমাদের পিএসপিসিএসটা এখানে ইনস্টল করে নিতে হবে। সরি, আচ্ছা, যাই হোক, আমরা পিএসপিসিএসের ইররগুলো আমরা কীভাবে চেক করতে পারি এটা নিয়ে আর একটা ভিডিওতে ইনশাল্লাহ ডিসকাস করব। সো আজকে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে কীভাবে আমরা ডাব্লিউপি ভিআইপিতে লোকাল সাইট ক্রিয়েট করতে পারি, অ্যাকচুয়াল লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। আর আমরা যদি অরবিসটাকে এখন যাই তাহলে আমরা দেখবো যে ভিআইপি গো ডেমো নামে একটা কন্টেইনারে একটা ইমেজ একটা কন্টেইনারে একটা রানিং আছে, একটা কন্টেইনার রানিং আছে। সো এটা মূলত আমাদের কারেন্ট সাইট, এবং এটা যদি আমরা করতে চাই, স্টপ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সেম কমান্ডটা দিতে হবে। জাস্ট স্টার্টের জায়গায় আমাদেরকে স্টপ ইউজ করতে হবে। স্টপ যদি করি তাহলে সবগুলো প্রসেস সে কিল করে দিবে এবং আমরা সাইট অ্যাক্সেস করতে পারবো। ওকে, দ্যাটস ওকে। এর আগে যেটা দেখতেছিলাম আমরা কীভাবে পিএসপিসিএস এর ইস্যুগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে এই ডকুমেন্টেশন আসতে হবে। কোড স্নিপারের ডাব্লিউপি ভিআইপি যে ডকুমেন্ট আছে এখানে, তো এসে প্রথমে আমরা কম্পোজার ইনস্টল করতে হবে। সরি, চলে গেছি। এখানে আমাকে প্রথমে কম্পোজার ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর এখানে যদি আমি এই কমান্ডটা দিই তাহলে কি হয়, এই কমান্ডটা দিলে আমাকে এখানে যে লিস্টটা শেয়ার করছে এইটা মূলত সে এইটার ইনার সব ডিরেক্টরির আমার যত সব পিএসপিসিএস রিলেটেড ইরোর আছে সেগুলো আমার সাথে আমাদেরকে প্রোভাইড করবে। বাট আমাদের তো প্রয়োজন স্পেসিফিক কোনো একটা প্লাগ ইন অথবা কোনো একটা থিমের পিএসপিসিএস ইরোর দেখা। তো সেটার জন্য সাপোজ আমরা আমাদের একটা প্লাগ ইন আছে, সেটার আমি নাম দিলাম যে ডেমো ভিআইপি প্লাগইন। ওকে,
আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে এই ডেমো ভিআইপি প্লাগইনের ভিতরে যে কোডগুলো লিখবো সেগুলো ডাব্লিউপি ভিআইপির সিএস কম্প্যাটিবল কিনা, পিএসপি সিএস কম্প্যাটিবল কিনা সেটা ভেরিফাই করা। তো এজন্য আমাদের এই পিএসপি সিএস এক্সএমএল ডিস্ট ফাইল এইটার ভিতরে মানে এই আমাদের প্লাগইনের ভিতরে ক্রিয়েট করতে হবে, এবং ক্রিয়েট করার পর এখানে যে পিএসপি যে ডিফল্ট যে সেটিংসগুলো আছে এগুলো যে আমার সেখানে লাগবে এরকম না, আমরা এইটাকেই ওইখানে পাথটা জাস্ট ধরাই দিতে পারি। আমরা ডকুমেন্টেশনটা চেক করতে পারি, এখানে দেখেন সেম ডকুমেন্টেশনটা দেওয়া আছে এবং এখানে এই যে পাথটা জাস্ট ধরিয়ে দিছে। সো আমি এই ফাইলটা আমাদের কাস্টম প্লাগইন ডিরেক্টরিতে আমি প্লাগইনটা ক্রিয়েট করলাম এবং এখানে আমি এটা দিলাম। এবং এইটা আপনারা তো জানেন যে এটা রেফারেন্স হিসেবে সে এই রুট ডিরেক্টরি যে পিএসপি সিএস এক্সাম্পল আছে সেটাকেই অ্যাকচুয়ালি সে এখানে পয়েন্ট করতেছে, সো সেটার মাধ্যমে পিএসপি সিএস ইউআরগুলো সে ডিটেক্ট করবে। এখন আমি যদি এই ডিরেক্টরিতে মানে আমাদের প্লাগইন ডিরেক্টরিতে এসে সেম পিএসপি সিএসের এই কমান্ডটা রান করি, তাহলে আমি যে পিএসপি সিএসের ইরোডটা পাবো সেটা অ্যাকচুয়ালি এইখানকার শুধুমাত্র প্লাগইন স্পেসিফিক ইরোডগুলো এখানে শো করবে। এখানে আমার প্লাগইনের ভিতরে অন্য কোনো ফাইল বা পিএসপি ফাইল নাই, যার কারণে সে বলতেছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি। সো এভাবে আমরা পিএসপি সিএসের ইরোডগুলো দেখতে পারি এবং সেগুলো সলভ করতে পারি। এছাড়া আমাদের প্রয়োজন যদি প্লাগইনে প্রপারলি পিএসপি সিএস টা কনফিগ করা থাকে, তাহলে তো আমরা জাস্ট কোড এডিটরে পিএসপি সিএস এর ইরোডগুলো আমরা দেখতে পাবো এবং সেই অনুযায়ীও সলভ করা যায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।